বামেদের বাজি তরুণ মুখ। ভোট ঘোষণার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ। ভোটের লড়াইয়ে কম বয়সীদের উপরই ভরসা করা হয়েছে। তবে যাদবপুরে প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রবিবার বঙ্গে বিধানসভা ভোট ঘোষণা, পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। 192 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তরুণ মুখের ভিড়। মীনাক্ষী গতবার লড়েছিলেন নন্দীগ্রাম থেকে, এবার উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। নির্বাচন আমাদের কাছে একটি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটির সাথে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। দমদমে বাম প্রার্থী ময়ূখ বিশ্বাস, দমদম উত্তরে দীপশিতা ধর। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, বিরাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সেটা বালি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, কঠিন লড়াই, কিন্তু সেই কঠিন লড়াইও আমরা আমাদের রাজনীতির কথা বলবো, আমাদের আদর্শের কথা বলবো। রাজারহাট নিউ টাউনে বাম প্রার্থী সপ্তর্ষি দেব, মহেশতলায় সায়ন বন্দ্যোপাধ্যায়, বড়নগরে সায়নদীপ মিত্র, নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়, পানিহাটিতে কলতান দাশগুপ্ত। বামপন্থী রাজনীতি অতীতেও এইভাবেই ইয়ং লোকেদেরকে সামনে নিয়ে এসে যারা সিনিয়র ছিলেন তারা তাদেরকে রাস্তার লড়াই চিনিয়েছেন। আমরাও এখন সেই কাজ করছি। বিধানসভার ভেতরে বাজেট অধিবেশনে যদি ধর্ম, জাত ইত্যাদি নিয়ে চর্চা হয়, তাহলে মানুষের কাজ কোথায়, কৃষকের ফসলের দাম কোথায়, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, এইসব নিয়ে আলোচনা কখন হবে? এই আলোচনাটা হওয়ার জন্য বামপন্থীদের বিধানসভার ভেতরে যেতে হবে। সেই চ্যালেঞ্জটাই আমরা গ্রহণ করেছি। এদিন প্রথম দফায় 192 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সিপিআইএম এর 116 জন। যাদবপুর আসন থেকে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দুর্নীতির পক্ষে থাকবো না দুর্নীতির বিরুদ্ধে। বাংলার যা ঐতিহ্য তাতে আমি বিশ্বাস করি মানুষ দুর্নীতির বিরুদ্ধে থাকবে। গোটা রাজ্যের জন্য যা ইস্যু, গোটা দেশের জন্য যা ইস্যু, সেই ইস্যুটাও এই কেন্দ্রের ক্ষেত্রে প্রয়োজন। 1998 থেকে 2003 সাল পর্যন্ত ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2005 থেকে 2010 পর্যন্ত কলকাতার মেয়র। 2020 সালে সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ হন। আইনজীবী হিসেবে নানা গুরুত্বপূর্ণ মামলা লড়েন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের ভোটের ময়দানে। এবার যাদবপুরে সিপিআইএম প্রার্থী। নিউজ 18 বাংলা।